আমি গ্যারান্টি ছাড়াই বলতে পারবো যে আমার ভিডিওটা দেখতেছে সে এখন কম্বলের নিচে শুয়ে আছে। কষ্ট থাকলে কখনো কাউকে বুঝতেও দিবেন না, বলবেনও না, কারণ সবার ঘরে ওষুধ না থাকলেও লবণটা ঠিকই থাকে, যেটা কাটা জায়গায় ব্যবহার করা হয়। মেয়েরা কখনো সরি বলে না। দেখেন নাই, একজন দেশ ছেড়ে পালাইছে কিন্তু সরি বলে নাই। আপনারা জানেন কি না, করলার মতো তিতা একটা সত্য কথা বলতে আসছি। যেই মেয়ের বাপের বাড়ি টাকা নাই, সেই মেয়ের শ্বশুর বাড়ি সম্মান নাই, ভালোবাসা নাই, স্বামীর কাছে কোনো মূল্যই নাই। সঙ্গে থেকেও যদি অশান্তিতেই থাকতে হয় তাহলে নিঃসঙ্গতাই ভালো। একটা সত্য কথা কি জানেন, ছেলে হয়ে জন্ম নিলে যদি তুমি সফল হও তুমি সবার, আর যদি তুমি ব্যর্থ হও শুধু তুমি তোমার। কারণ ব্যর্থ পুরুষকে কেউ ভালোবাসে না। পরিশ্রম করো। আমি বলবো আমার ভাই যারা আমাকে এত বেশি ভালোবাসা দিচ্ছেন, তো বলবো পরিশ্রম করেন, কারণ পরিশ্রমে মূল কথা। আমি বলি বা যেই বলুক, আপনার মা, বাবা, বোন বা আপনার স্ত্রী, তারা কিন্তু আপনাকে অর্থ দেখেই ভালোবাসবে। বর্তমানে এই যুগে অর্থের উপরে ভালোবাসা টিকে থাকে। যার অর্থর কম তার ঘরে ভালোবাসা কম। স্বামীর সাথে 1000 বছর সংসার করার স্বাদ। মাঝে মাঝে স্বামীর ব্যবহারে তখন সব স্বাদ একদিনেই মিটে যায়। মনে হয় আমার মৃত্যু কেন হয় না। আমি আমার পরিচিত মানুষের অপরিচিত মুখ দেখছি, তাই এখন আর কোনো কিছু দেখলেই আর ভয় পাই না। ভুল তো দুজনেই করে, মেয়েও করে, ছেলের বউও করে। পার্থক্য শুধু এটাই, মেয়ের ভুলগুলো লুকিয়ে রাখা হয়, আর ছেলের বউয়ের ভুলগুলো আত্মীয় স্বজনের সামনে গুনে গুনে বলা হয়। গাছের বয়স বেশি হলে গাছ কাটবেন না, ফল না দিলে ছায়া তো পাবেন। ঠিক তেমনি মা বাবা বয়স্ক হলে তাদেরকে অবহেলা করবেন না। তারা টাকা না দিতে পারুক, দোয়া তো করবে। সো বি কেয়ারফুল। মা বাবাকে সম্মান করুন। ছোট থাকতে ভাবতাম বড় হলে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবো। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, বড় তো হইলাম, কিন্তু বড় হয়ে দেখি আমি সবচেয়ে বড় গরিব। আর সে নারীর স্বামীকে সম্মান করে না, সেই নারীর মাও তার হাজব্যান্ডকে সম্মান করেনি। বোঝার একটি উপায়, কারণ সন্তান যা দেখে সেটাই শিখে। 14ই ফেব্রুয়ারি লইয়া আমার বিরাট চিন্তা। কে লেগে কইছি জানোস? 14ই ফেব্রুয়ারি সবে বরাত, তারপর হচ্ছে গিয়ে তোগো 14ই ফেব্রুয়ারি তোগো তো আবার হাঙ্গা দিবস, অবিবাহিত মাইয়া গো হাঙ্গা দিবস, কচি কচি পোলা গো হাঙ্গা দিবস। কারণ তোরা তো সেই দিনে হাঙ্গার ডেট করছস। আজকে 2টা লাইন আমার হাজবেন্ডের জন্য। দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেহ নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। তুমি বুকের ভিতর রইয় রে বন্ধু, বুকের ভিতর রইয়, ছাড়িয়া না যাইও বন্ধু, ছাড়িয়া না যাইও। দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কাছে নাই গো বন্ধু, কেবল তুমি ছাড়া। তুমি ছাড়িয়া না যাইও রে বন্ধু, ছাড়িয়া না যাইও। দেখছেন,
আমি রোমান্টিক গান গাই আর আমার জামাই বইবে পান খায়। এটা নাকি জামাই দিন দিন রোমান্টিক হয়ে যেতেছে গা। সঙ্গে থেকেও যদি অশান্তিতেই থাকতে হয় তাহলে নিঃসঙ্গতাই ভালো। যেই ছেলেরা মেয়েদেরকে বলো ময়দা সুন্দরী আটা সুন্দরী, সেই ছেলেদেরকে আজকে কয়েকটা কোশ্চেন করছি, তোমরা আমাকে রিপ্লাই দিবা। তোমরা কোনো কালো মেয়ের চোখে চোখ রেখে বলেছ তুমি আমার পৃথিবী? কোনো কালো মেয়ের হাত ধরে পথ চলনি তো? কোনো কালো মেয়েকে বলেছ তোমাকে লাল শাড়ি পরলে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী মনে হয়? কোনো কালো মেয়েকে একটা লাল গোলাপ দিয়ে বলেছ আমার সারাটা জীবন তোমার জন্য? বলনি। তাহলে মেয়েরা কেন আটা ময়দা মাখবে না? শুধু শুধু কেন আটা ময়দার দোষ হবে? এই সমাজ বাধ্য করে মেয়েদের মেকআপ করতে। সো বি কেয়ারফুল। কমেন্ট বক্সে কমেন্ট চাই। আমার রূপও নাই, গুণও নাই, তারপরও কিছু মানুষ আমাকে নিতে পারে না। এটাকে আমার দোষ? আসলে তোর দোষ। এই তুই চোখে দোষ না, তোর দোষ। কিছু পাজি মহিলা আছে নিজেরে সবসময় কচি কচি মনে করে, মনে হয় বয়সটা হন 16তেই আটকা আছে, কিন্তু বেরি 4 বাচ্চার মা। যদি সময় মতো বিয়ে হইতো তাইলে কম হইলো বেরি 8 বাচ্চার মা হইলে বুঝছেন? কিছু বেডিরা আছে কয় আমার বয়স একবারেই কম, আমার কি বয়স হইছে, আমি অর্ধেক বয়স কম। যেটা ফুলাফান জন্ম লইছে হেরির থেকেও হের বয়স কম। হ্যাঁ বলে অনেক কচি, হ্যাঁ বলে কোনো কচি খুকি, হ্যাঁ বলে অনেক ফিডার খায়। এইসব মহিলাকে কী করতে মনে করে জানেন? ঝাড়ু ফিডা করতে মনে করে। কেডাই মহিলা জানেন? দলির গাড়ি দেখ নেওয়া যাবে। ও বাবা, ধুলি কামও করে তাইলে মনে হয়। খুব কাম করে ধান। আমি আমার পরিচিত মানুষের অপরিচিত মুখ দেখছি, তাই এখন আর কোনো কিছু দেখলেই আর ভয় পাই না। বেড়া মানে কিপটা, বেড়া মানে জগরাইটটা, বেড়া মানে হিংসুকটা। আমরা মাইয়ারা একবারে ভালো মানুষ, তারপরে বেটারা বুঝে না। বোনের বাড়িতে ভাইয়ের উপস্থিতি বয়ে আনে ঈদানন্দ, অথচ ভাইয়ের বাড়িতে বোন আসলে শুরু হয় দ্বিধাদ্বন্দ্ব। ভাইয়ের সফলতা প্রতিটা বোনের স্বপ্ন। ভাই হলো বোনের কাছে বিধাতার দেওয়া অমূল্য রত্ন। ভাই বড় ধন, রক্তের বাঁধন, অথচ ভাই আপন বোনকেও দূরে ঠেলে নারীর কারণ। জামাই প্রবাসে খাটতে খাটতে জীবন শেষ, স্ত্রী প্রবাসী স্বামীর টাকা সুদে লাগাইয়া লাভ খায়া করে আবার বড় বড় আলাপ। ব্যাপারটা কেমন হলো না? টাকাটা কি হারাম হচ্ছে না হালাল হচ্ছে?